একা মানেই বোকা, জানেন? যে একা থাকে না, এই একাকিত্ব লাইফটা যে কী যে ভয়ানক, কী যে কষ্টের, কী যে যন্ত্রণাময়। যেসব আপুরা একা একা বসবাস করে রুমে, হাজব্যান্ড যখন বাইরে চলে যায়, কাজে চলে যায়, একমাত্র সেসব আপুরাই বুঝবেন যে আসলে একা থাকা যে কী কষ্ট। সেটা এখন আমি ফিল করি, কারণ আমার 2টা বাচ্চা আছে। আপনারা মনে করবেন 2টা বাচ্চা আছে, আবার একা একা কিসের। আমার ছেলেরা সকাল 6টায় স্কুলে চলে যায়, আর আসে দুপুর 3টার সময় এসে খাওয়া দাওয়া করে টোরে 4:30 বেজে যায় খাওয়া দাওয়া করে করে। তো 4টার সময় আবার যায় টিউশনেতে, টিউশন থেকে 2 ঘন্টা পরে আসে, 5টা 6টায় আসে, 1 ঘন্টা খেলাধুলা করে, আবার 7:45-এ হুজুর আসে, হুজুর এসে পড়ায় 1 ঘন্টা। তো ওদের সাথে আমি সময়টা কই পাইলাম? তো এই আমার একাকিত্ব জীবনটা না আমার কাছে খুবই কষ্ট দেয়। তো এই জন্য রিদনের বাবার বলছিলাম কি যে আমাকে দেশে পাঠায় দাও, আমি দেশে চলে যাই, দেশে যে থাকবো, এখানে থাকবো না। তো উনি বলছে তুমি দেশে গেলে আমার কাজ কামও কমে যায়, আর আমি কোথায় থাকবো? আমি এই 8টা বছর আমার ছেলেদের সাথে রইছি, তোমার সাথে রইছি, তোমাদের ছাড়া আমি একা একা থাকতে পারি না। আর আমরা দেশে চলে গেলে না ওনার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। তো উনি বলছে তুমি দেশে যাওয়া লাগবে না, তোমার দেশে না গেলে তোমার জন্য কি করতে হবে? আমি কি করবো? আমি একটু ভিডিও করি, সেটাও তুমি মাঝে মাঝে বলো কেন করো কেন করো। উনি বলছে এখন তো আমি তোমার সাপোর্ট করি, এখন সমস্যা কি, তুমি করো ভিডিও। তো আমি বলছি কি ভিডিও করবো, তো আমার তো ভিডিও করার মতো কিছুই নাই, তাই কী লাগবে তোমার, চলো আমি তোমাকে কিনে দেবো। আমি বলছি না, তোমার কিনে দেওয়া লাগবে না, তুমি কিনে দিতে গেলে মার্কেটে গেলে বলবা কেন কেন সব কেন। আমি এইখানে টাকা দিতে এসেছি, যে কেউ টাকা কামায়, কেউ টাকা উড়ায় না। কি তুমি কার টাকা উড়াও? তুমি বলবা না আমি স্বামীর টাকা উড়াই, আগে ঘুড়ি উড়াইতাম, এখন স্বামীর টাকা উড়াই। মানে এই ডায়লগটা আমার জামাই সব সময় দেয়। মানে আমি কিন্তু অযথা আমি মনে করি কিছু কিনি না, আর যা করি বাচ্চাদের আমাদের প্রায় বাইরে খাওয়া হয়, এই জন্য উনি এই কথাটা বলে বেশি। তো উনি কষ্ট করে কামায়, উনি এই জন্য উনি বলে। তা পরে যখন আমি রাগ, উনি বলে কি আমি তোমার সাথে মস্কারি করি। তো আমার না একা একা থাকতে একদম ভালো লাগে না, পরে বলছে আমি চলেই যাবো, থাকবো না। উনি বলছে না তোমার যাওয়া লাগবে না, তুমি না তোমার জন্য কী কী কেনা লাগবে চলো কিনে নিয়ে এসি, তুমি ভিডিও করো বসে বসে, তোমার যেটা মনটা সেটা করো, কিন্তু তুমি পর্দায় থেকে করো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো মার্কেটে যেই যেই কথা সেই কাম, তো মার্কেটে যে টুকিটাকি কেনাকাটা করলাম। চিন্তাভাবনা করতেছি আজকে থেকে এই ব্যালকনিতে আমি ভিডিও করব, কুকিং ভিডিও হোক, ফানি ভিডিও হোক, যা হোক এইখানে করব। আর এইখানটা আস্তে আস্তে মানে কালারফুল করব দেওয়ালগুলোরে, আস্তে আস্তে সব কিছুই ঠিকঠাক করব। আজকে অল্প একটু করছি, আস্তে আস্তে কিছু কিছু করব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আর আজকের আমার উদ্যোগটা কেমন, আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন আমাকে। আসলে কি আমার একা একা ভালো লাগে না ঘরে। আমি চাই যে আমার মনটা বাইরে কোনো দিকে না যাক, শুধু সংসারের ভিতরে থাকুক। আমি এই টেনশন করি সবসময় যে আল্লাহ আমি যেমন আছি এমনই যেন মরতে পারি, বাইরে কোনো ফালতু জিনিসের জন্য আমার নজর না যায় বা আমার খেয়াল না যায়, আমি এভাবেই যেন মরতে পারি। তো এই জন্যই আমার এই ইউটিউব, ফেসবুক বলেন, টিকটক বলেন, এগুলোই করা এই জন্য যে না আমার জন্য আল্লাহ ইমানের সাথে যেন মৃত্যু দেয়, এইটাই আমি সবসময় কামনা করি। তো আজকের ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন।